হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটি ফুড এসআই 2023 ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি লেডি কনস্টেবল এবং কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। তো আর দেরি করছি না, চলো আমাদের প্রথম কোশ্চেনের দিকে যাই। যদি এ এর 90% বি এর 30% সমান হয়, তাহলে এ বি এর 2x%, তাহলে এক্স এর মান কত? তো আমি প্রথমে এটাকে সমাধান করি। বি এ এর 2% বলতে 2x/100, এটা আমাকে বার করতে হবে। তো আমি এখান থেকে কি দেখছি, এ ইন্টু 90/100 সমান বি ইন্টু 30/100। এবার বি সমান আমি বার করব, বি সমান এ ইন্টু, এখানে কি আসছে 90/100, আর ওই দিকটা এদিকে নিয়ে এলে 100/30 আসছে। দেখো, জিরো 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 কেটে গেল এবং তিন তিরিকে 9। তাহলে এ ইন্টু, আমি যে বাকি পোর্শনটা সেটা রেখে দেবো। বাকি পোর্শন বলতে এ ইন্টু 2/100টা রেখে দেবো ইন্টু এক্স। এইভাবে আমি ভাঙবো। তাহলে আমি প্রথমে যদি রেখে দিই 2/100, এর আগে দেখে নিই এখানে কি পড়ে আছে। দেখো, 3/100 এরকম পড়ে আছে, কিন্তু আমাকে রাখতে হবে কি এ ইন্টু 2/100। বাকি কি পড়ে থাকবে, এখানে দেখো 3 পড়ে আসছে, আর এখানে দেখো 50 পড়ে আছে। অর্থাৎ এ ইন্টু 2/100 ইন্টু 150 পড়ে আছে। তাহলে সঠিক অ্যান্সার x1 কি হবে? 150। কারণ এই পজিশনটা তো আমার এক্স এর এখানেও ছিল। তাহলে x1 কি আসবে? 150 আসবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? 150। নেক্সট কোশ্চেন। দেখো, পি এ 30%, কিউ এর 40% এর সমান, এটা সমান হবে। তাহলে কিউ এর মান কত? তো এটা খুবই সোজা। দেখো, পি ইন্টু 30/100 সমান কিউ ইন্টু 40/100। এবার দেখো, আমাকে এটাও পার্সেন্টেজ আনতে হবে। পার্সেন্টেজ আনা মানে নিচে 100 রেখে দেওয়া। তাহলে কিউ সমান কি হবে? কিউ সমান হবে তোমার পি ইন্টু 30/100 ইন্টু 100/40। আমি নিচে 100টা রেখে দেবো, তাই জিরো জিরো কেটে দিলাম এবং এটা কেটে দিলে কি হবে, 25 হবে। তাহলে সমান কি হলো? পি ইন্টু 75/100 সমান কি হলো? পি এর 75%। অর্থাৎ অপশন কি হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো, এই শূন্যস্থান পূরণ, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নটা মান বার করতে বলেছে। তাহলে এখান থেকে এখানে যদি বিয়োগ দাও, কত আসছে বলো তো? 4 আসছে। এবং 7 থেকে 13 কততে যায়? 6-এ। 13 থেকে 21, দেখো 8-এ যায়। 21 থেকে 31, 10-এ। দেখো, 4 থেকে 6 গেল, 6 থেকে 8 গেল, 8 থেকে 10 গেল, 10 থেকে কত যাবে? 12 যাবে। তাহলে 31 সঙ্গে 12 যোগ করলে 4, অর্থাৎ 43 হবে। অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট ও 264 কিমি দীর্ঘ একটি সেতুকে 8 সেকেন্ড ও 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আমি প্রথমেই কি ধরে নিলাম, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে পোস্টের দৈর্ঘ্য, অর্থাৎ এক্স মিটার পার হতে কত সেকেন্ড টাইম লাগে? 8 সেকেন্ড। এটা আমি কি পেলাম? এটা আমি স্পিড পেলাম। অর্থাৎ ওয়াই ওয়াই সমান কি ধরে নিলাম? স্পিড। প্রথম ক্ষেত্রে এটা হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? ট্রেনটির দৈর্ঘ্য এক্স আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 264। এটা কতক্ষণ টাইম লাগে? 20 সেকেন্ড টাইম লাগে। এটাও কি পেয়ে গেলাম? ওয়াই, অর্থাৎ স্পিড পেয়ে গেলাম। দেখো, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, আর এটা কি? এটা হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান কি? স্পিড। তাহলে এবার দেখো, আমরা স্পিড দুটো সমান করে দিতে পারি। অর্থাৎ এখানে কি আছে? x/8 সমান হচ্ছে এক্স প্লাস 264/20। 4 দিয়ে 4 দুগুণে 8, 4 5-এ 20। এবার গুণ করো।
5x সমান হচ্ছে 2x প্লাস 2 দিয়ে 8, 6 দুগুণে 12, 4 একে 5। তুমি যে কোনো একদিকে নিয়ে আসো, অর্থাৎ দুইটাকে এদিকে নিয়ে এলে 5x মাইনাস 2x সমান হচ্ছে 528, অর্থাৎ 3x সমান হচ্ছে x সমান 528/3, 3 দিয়ে কাটো, 3 একে 3, দেখো 2 21, 3 7 21, 18, 3 6 18। তাহলে x সমান কি আসছে? x সমান হচ্ছে 176 মিটার, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য কত হলো? 176 মিটার, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এটা একটি বড় কোশ্চেন দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখো এখানে, যে 2000 সালে সমস্ত প্রতিষ্ঠান থেকে, মানে যে 2004 সাল আছে, এই 2004 সালের সমস্ত প্রতিষ্ঠান বলতে এই যে এগুলো আছে ডাক দিলাম, এই প্রতিষ্ঠানগুলো থেকে উত্তীর্ণ হওয়া বিদ্যার্থীর শতকরা সংখ্যা কত? তো আমাকে সংখ্যাটা বার করতে হবে। তো এটা হচ্ছে পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, অর্থাৎ 400 জনের মধ্যে কতজন পাস করেছে? 65/100, ডবল জিরো কেটে দাও। এবার 65 ডবল কত? 130, 130 ডবল হচ্ছে 260 জন। প্রথম এতে পাস করেছে কত? 260। বি তে দেখো 600 মধ্যে 75%, মানে হচ্ছে 600 গণিত হচ্ছে 75/100, কাটাকাটি যদি করো তাহলে কত আসবে? 75 ইন্টু 5 6 30, 3। আর 42/45, 450 জন। বি থেকে কত হলো? 450। সি থেকে দেখো 70%, মানে হচ্ছে 450 ইন্টু 70/100, দেখো 0 0 0 0 কেটে দাও। 7 45 সঙ্গে কত হয়? দেখো 5 7 35, আর থাকলো 3, 4 7 28, আর 3 31, তাহলে 315 জন এলো কোথা থেকে? সি থেকে। এবং ডি থেকে কত আসবে? ডি থেকেও দেখো এই বি এর মতনই আছে, কারণ 600 ইন্টু 75, দেখো 675, মানে বি এর মতনই কত আসবে? সি থেকে 450। তাহলে টোটাল কতজন পাস করেছে দেখো, দেখো 0 0 5 0, মানে হচ্ছে যোগ করলে হচ্ছে 5, 5 একে 6, 6 11, 11 আর 6 17, অর্থাৎ 7, আর থাকলে 1, 4 কে 5, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 2 14, অর্থাৎ 1475 জন পাস করেছে। কতজনের মধ্যে? দেখো এখানে আছে, দেখো টোটাল হচ্ছে প্রথমে যে 400, তারপরে 600, 1000, তারপর হচ্ছে 1450, 2050 এর মধ্যে, অর্থাৎ বাই কত হবে? 2050 ইন্টু 100 করলে কি হবে? পার্সেন্টেজ বেরোবে। এবার 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, এটা যদি 50 দিয়ে কাটো তাহলে দেখো 4, 50 সং 200, 50 একে 50, 41 আসছে। এটা আমি সুবিধার্থে এদিকে লিখছি, ওটা 2 দিয়ে গুণ করো, 0 আসছে দেখো। আর 7 দুগুণে 14 একে 15, হাত থাকলে 7 দুগুণে 8 একে 9, 2 বাই 41। এরপর তোমাদেরকে এটা ভাগ করতে হবে। দেখো এটা 5 দিয়ে যদি করো তো 5-এরও বেশি হবে, দেখো প্রায় 7 দিয়ে যাবে। 7 41 সং কত হবে? 7 একে 7, আর 4 7 28, 287 হবে। অর্থাৎ 7 দিয়ে গেলে 287 পড়ে কত থাকবে? 3, আর এইদিকে 5 আছে 80 পড়ে থাকবে। এর ডাবল, প্রায় এর ডাবলের কাছাকাছি। ডাবল কত হয়? 82 হয়, 82 নয়, অর্থাৎ 72%। নিকটতম চেয়েছে, তাই কত হবে? 72%। তো সঠিক অ্যান্সার 72% হবে। নেক্সট কোশ্চেন, 15 টাকা কেজি দরে চা এর সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মিশ্রিত করলে প্রতি কেজিতে 16 টাকা 50 পয়সা দাম হবে? অর্থাৎ 15 টাকা, এখানে করো 20 টাকা, দাম কত হবে? 16.5। এখান থেকে এটা বাদ দিয়ে এখানে লেখো 1.5, এখান থেকে এটা বাদ দিয়ে এখানে লেখো, অর্থাৎ কত হবে? 3.5। এই দুটো হচ্ছে ইস্টু, কাটাকাটি করলে দুটোই দেখো দশমিক আমি তুলে দিলাম, 5 দিয়ে কাটাকাটি করো, 5 7 35, 3 5 15, তাহলে অনুপাতটি হচ্ছে 7:3, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এটা অ্যালিগেশন থেকে করলাম, তোমরা অবশ্যই আশা করি তোমরা অ্যালিগেশন থেকে অঙ্ক জানো।
না থাকলে আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে, ওখানে তোমরা জয়েন হতে পারো। নেক্সট কোয়েশ্চেন, স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিম আর স্রোতের প্রতিকূল অর্থাৎ আপস্ট্রিমে একটি নৌকার বেগ হচ্ছে 12 কিমি/ঘন্টা আর 8 কিমি/ঘন্টা। স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির সময় কত নেবে? তোমরা অবশ্যই জানবে স্রোতের অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হবে? স্থির জলে বেগ পেয়ে যাবে। এটা হচ্ছে একটি সূত্র, ঠিক আছে? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 সমান হচ্ছে স্থির জলের বেগ। তাহলে এখানে কত দিয়েছে? 12 + 8/2, অর্থাৎ 10 কিমি কি হচ্ছে স্থির জলের বেগ। তাহলে কত কিমি যেতে হবে? 24 কিমি। বেগগত 10, অর্থাৎ কত টাইম লাগবে? 2.4 ঘন্টা। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পরপর 60টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 60টি বলেছে অর্থাৎ 20, 20 এইদিকে 3টে থাকবে, এদিকে 3টে থাকবে, এদিক 3টে, এরপর কত হবে? 21 হবে, 22 হবে, আর 23 হবে, আর এদিকে হবে 19, 18 আর 17। দেখো এই 3টে যদি যোগ করো দিয়ে 7 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই কত আসবে? 20 আসবে। তাহলে এইভাবে যদি তোমাদেরকে বার করতে দেয় এভারেজ 60টি সংখ্যা বা বিজোড় সংখ্যা, যেটা এভারেজ হয়, তাহলে এইদিকে 3টে ওইদিকে 3টে, যদি 5টা বলে দিত তাহলে এইদিকে 2টো আর ওইদিকে 2টো সংখ্যা নিয়ে নিতে। তো এখানে কি বলেছে? সংখ্যাটির মধ্যে বৃহত্তম সংখ্যা কত? 23 হবে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি থলিতে 8টি কালো ও 10টি সাদা বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 3টি বল তোলা হলো, 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো তোমাদের এই যে লীলা বইটি করেছে পুরোটাই সিজিএলএস এর মেন্স থেকে কপি করে দিয়ে দিয়েছে, কারণ তোমাদের এখানে এটা হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে? কোনোদিনও তোমাদের ফুড এসআই বা ক্লার্কশিপ বলো বা ডাব্লিউবিপি বলো কোনোদিনও আসবে না। তো তোমরা যদি করতে চাও করতে পারো, না হলে তোমরা এটা স্কিপ করে দিয়ে পরের অঙ্কতে চলে যেতে পারো। আমি একবার দেখিয়ে দিচ্ছি শর্টে। দেখো প্রথমে হচ্ছে সাদা বল, সাদা বলের সম্ভাবনা কত থাকবে? সি হচ্ছে, এখানে হচ্ছে সাদা বল আছে 10টি, আছে 10টির মধ্যে 3টি তুলবে, আর টোটাল, ঠিক আছে, টোটাল সম্ভাবনা কি থাকবে? টোটাল দেখো এখানে 10টা, এখানে 18টা আছে, তাহলে সি 18 বাই এখানে কত হবে? 3। তাহলে সাদা বল তোলার সম্ভাবনা হবে 10c3/18c3। এর সূত্রটা কি হয়? এখানে হবে 10 বার বাই, যেটা থাকবে সেটা উপরে হয়ে গেল, এবং নিচে কত হলো? 3 বার/10 - 3 বার। আর এখানে কি হবে? 18 বার/3 বার, 18 - 3 এর বার। এবার তোমরা করতে পারো উপরে প্রথম গণি চতুর্থ, অর্থাৎ উপরে হচ্ছে 10 বার থেকে গেল ইন্টু চতুর্থ কত আছে? 3 বার, 3 বার ইন্টু এটা যদি 3 বার দাও তাহলে এখানে এলো 15 বার। আর নিচে কত এলো? নিচে এলো দেখো 3 বার ইন্টু 7 বার ইন্টু 18 বার। এবার দেখো 3 কেটে গেল। এবার তোমরা 10টাকে তোমরা কমিয়ে 7 আনতে পারো, তাহলে 10 × 9 × 8 × 7 বার গণিত 15 বার থেকে গেল এখানে। আর নিচে এখানে তো 7 বারটা থেকেই গেল ইন্টু 18 × 17 × 16 × 15 বার। দেখো 15 15 কেটে গেল এবং 7 বার, 7 বার কেটে গেল। এরপর কাটাকাটি তোমরা করতে পারো 8 × 2 = 16। এটা যদি কাটাকাটি করো তাহলে আসছে 5, আর 3 × 3 = 9, 3 × 6 = 18। তাহলে 3 × 5 = উপরে কত এলো? 15, আর নিচে কত আসবে? 3 × 17। সরি, আর একটা কাটাকাটি যাবে দেখো এখানে 3 × 2 = তাহলে উপরে কত আসবে? 5 আসবে, আর নিচে দিকে আসবে 7 × 2 = 34, অর্থাৎ 5/34 হবে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো তোমাদের এটা করার দরকার নেই, তোমরা পরের অঙ্ক চলে যাবে। নেক্সট অঙ্ক, অমল 1800 টাকার
লগ্নি করে একটি অর্থাৎ ধার করে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, কিছুদিন পর মৃণাল ওই ব্যবসায় 2400 টাকা দিল। অর্থাৎ অমল প্রথমে 1800 টাকা দিয়েছে, তারপরে কিছু মাস পর আহ তোমার কি নাম, মৃণাল 2400 টাকা দিয়েছে। কিছু বছর পর তো এখানে একটু হয়েছে, 1 বছর পর হবে এটা। 1 বছর পরে তাদের লাভাংশ সমান সমান হলো, তাহলে তাদের মৃণাল কত টাকা পাবে? দেখো, প্রথমে হচ্ছে অমল হচ্ছে কত টাকা দিয়েছে, 12 মাসের জন্য দিয়েছে। আর আমি ধরে নিলাম মৃণাল হচ্ছে এক্স মাসের জন্য ওই টাকা দিয়েছিল, অর্থাৎ 2400 × X মাসের জন্য দিয়েছিল। তাহলে আমরা এদের দুজনের অনুপাত পেয়ে গেলাম। এই অনুপাতটাই কি বলেছে, তাদের অনুপাত পরবর্তী লাভের সমান সমান পাবে, অর্থাৎ তাদের অনুপাতটা সমান সমান হয়ে যাবে, অর্থাৎ 1:1 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি পেলাম, 1800 × 12/2400 সমান 1/1। দেখো, 12 2 × 24, এখানে ডাবল জিরো, এখানে ডাবল জিরো কেটে গেল, এটা যদি কাটো 9। তাহলে x1 কি এলো, x1 9 এলো, অর্থাৎ 9 মাস। এই মৃণাল হচ্ছে 9 মাস টাকাটা দিয়েছিল, তাহলে ক মাস পর দিয়েছিল, ও 12 মাস মাইনাস 9 মাস, অর্থাৎ 3 মাস পর। ঠিক আছে, 3 মাস পর সে টাকাটা দিয়েছিল, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিছু মূলধন 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 10% হারে 630 টাকা হলে ওই মূলধনের 4 বছরে সরল সুদ কত হবে? তো তোমরা ধরে নাও, আসল আসল সমান পি, তাহলে পি ইন্টু কত হয়, 1 + 10/100 এর 2 বছর বলেছে স্কোয়ার, মাইনাস অফ পি। মাইনাস পি কি জন্য হলো, আসল এটা হচ্ছে সুদ প্লাস আসল, এই গোটাটা হচ্ছে সুদ প্লাস আসল, এই আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে সুদটা পেয়ে গেলাম, অর্থাৎ 630। এরপর আমরা কাটাকাটি করতে পারি, পিটা কমন নিয়ে নিলাম, পিটা কমন নিলে এখানে কি হয়, দেখো উপরে হবে 11 আর নিচে 10, এটা স্কোয়ার -1 সমান হচ্ছে 630। পি ইন্টু উপরে কত হবে, 121/100 - 1 সমান 630, অর্থাৎ 3 উপরে যদি বাদ দাও তাহলে উপরে হবে 21/100 সমান হচ্ছে 630। তাহলে হচ্ছে 630 উপরে কত চলে যাবে, 100, নিচে হচ্ছে 21, 30, অর্থাৎ আসল কত হলো, 3000। তাহলে এটা 4 বছরের সুদ চেয়েছে, 4 × 10% হারে বাই 100, ডাবল জিরো কেটে দাও, তাহলে 3 × 4 = 12। দেখো কত, দুটো জিরো আছে, অর্থাৎ 1200 টাকা সে 4 বছরে সরল সুদ আকারে পাবে, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এই অঙ্কটাও তোমাদের করতে হবে না, কারণ এটা তোমাদের আসবে না। তো তোমরা এই অঙ্কটা স্কিপ করে চলে যেতে পারো, আমি একবার করিয়ে দিচ্ছি। যে একটি বৃত্ত আছে, বৃত্ত, তার দুপাশে বলেছে যে দুটি জ্যা সমান্তরাল জ্যা আছে, মানে এইদিকে একটি জ্যা আছে যার হচ্ছে এ বি, এবং তার উল্টো দিকে যদি এটা কি হয়, এটা ও যদি কেন্দ্র হয়, এটা সিডি এর মান বলেছে 10 আর সিডি এর মান কত বলেছে 24। অর্থাৎ যদি হাফ করে দিই তাহলে এটা হচ্ছে 5, আর এটা যদি হাফ করে দিই তাহলে এটা হচ্ছে 12। আর যদি এইখান থেকে এটা হচ্ছে কি ডায়ামিটার অথবা ব্যাসার্ধ যাকে বলে, ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 13 বলে দিয়েছে। আমাকে কি বার করতে বলেছে, এটা পি ধরে নাও আর এটা কিউ ধরে নাও। তাহলে আমাকে বলতো ওপি আর ও কিউ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এই দুটোকে ধরে নিই। এরপর হলো ও পি সমান কি হবে, ও পি স্কোয়ার, অর্থাৎ আমি কি করলাম, লম্ব স্কোয়ার করে নিলাম, সমান কি হয়, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ কত হয়, অতিভুজ দিয়ে দিয়েছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হবে, কারণ হচ্ছে ভূমি কত 12 আছে। তাহলে কত হয় 169 - 144 সমান হচ্ছে 25, অর্থাৎ ও পি সমান হচ্ছে 5। আর ঠিক একই ভাবে বার করবো ও কিউ স্কোয়ার সমান, দেখো ও কিউ স্কোয়ার এটা বার করবে এটা, তাহলে এটা কি আছে সমান হচ্ছে অতিভুজ অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস এটা কি আছে, এটা হচ্ছে 5, ভূমি আছে 5, অর্থাৎ
5 স্কোয়ার অর্থাৎ 169 মাইনাস 25 সমান হচ্ছে 144, অর্থাৎ ও কিউ সমান হচ্ছে 12। এরপর কি বলেছে, এদের মধ্যে দূরত্ব অর্থাৎ পি কিউ বলেছে। পি কিউ সমান কত, 12 প্লাস 5 সমান হচ্ছে 17 সেমি। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ 17 সেমি। নেক্সট কোশ্চেন, দেখো এটি সমাধান করতে বলেছে। তো তোমরা দেখি বুঝতে পারছো যে এই দুটো আর এই দুটো একটা সূত্রে যাবে, তাই প্রথম দুটো নিয়ে করছি। প্রথম দুটো যদি এটি করো তাহলে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, এবং এই প্রথমটার জন্য কি হবে, প্রথমটার জন্য দেখো শুধু √3 মাইনাস 1 পড়ে থাকবে, এখানেও √3 মাইনাস 1 আছে, অর্থাৎ √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, প্লাস এখানেও কি হবে দেখো √3 প্লাস 1 এর হোল স্কোয়ার হবে। এবং তোমরা ঠিক আগেই করে এলে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি এলো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলো। তাহলে আমি এখান থেকে কি পাবো বলতো, এখান থেকে নিচে দেখো 3 স্কোয়ার আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1, এখানে হচ্ছে 2 ইন্টু √3 স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে উপরে কত এলো 2 ইন্টু 4 বাই 2, 2 কেটে গেল, অর্থাৎ প্রথমটার জন্য কত এলো 4 এলো। দ্বিতীয়টার জন্য দেখবো 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3, 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। তাহলে আমি এখান থেকে করে নিচ্ছি, সরি 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। প্রথমটার জন্য কি হবে দেখো এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 মাইনাস √3 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস √3 হোল স্কোয়ার। তোমরা অবশ্যই এই যোগটা অবশ্যই করতে জানো, এটুকু আমি আশা করি, কারণ এটাকে এই যে প্রথমটা আছে এই দুটো দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে দিলে তাকে এটা পড়ে থাকবে, এটা ওই উপরটার সঙ্গে গুণ করতে হয়, ওইভাবেই করেছি। এবং সূত্রটা কি বলেছিলাম, এ স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3, এটা কি হয় 2 ইন্টু হয়। আমি সূত্রটা আগের ক্লাসে করে এসেছিলাম, আরেকবার করে দিচ্ছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক এই সূত্রটা ঠিক আমি আগের ক্লাসেই বলে এসেছি, এটা সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। ঠিক এই ফর্মুলাটাই আমরা এখানে করাচ্ছি। তাহলে এখানে 2 ইন্টু কি হয়, এ স্কোয়ার 2 স্কোয়ার কত হয় 4 হয়, প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার কত হয় 3 হয়, এবং এটা যদি করো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটা, অর্থাৎ 4 মাইনাস 3। তাহলে এখানে কত হলো দেখো 2 ইন্টু 7 বাই 1 অর্থাৎ 14। তাহলে এই দুটোকে যদি যোগ করো, এটা এবং এইটা যদি যোগ করো তাহলে কত হয় 4 প্লাস 14 সমান কত হয় 18, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ ও বি পাত্রে জল মিশ্রিত দুধ দুধ ও জলের অনুপাত যথাক্রমে 8:5 আর 8:2, দুটি পাত্রের মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 69 পূর্ণ 3/13% হয়। তো আমি এই পার্সেন্টটা প্রথমে আমি করে নেবো, 69 ইন্টু 13 গুণ করতে হবে, 3 9 27, হাত থাকলো 2, 3 6 18, 18 আর 9 কত হয় 27, 27 আর 2 29, হাত থাকলো 2, 6 কে 6, 6 আর 2 8, অর্থাৎ 8 9 7, আর এখানে আছে কত 3, প্লাস 3 করলে কত হয় 900 হয়, অর্থাৎ এখান থেকে কি এলো 900 বাই 13%। তাহলে এখান থেকে কি এলো 900 বাই 13%টাকে আমি যদি এমনি ফ্র্যাকশনে লিখতে যাই বাই 100 করতে পারি, 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ 9/13 অংশ হবে। এরপর বলো, এ পাত্রে কি ছিল, এ পাত্রে দুধ ইস্টু ওয়াটার অর্থাৎ জল কত ছিল 8:5, তাহলে দুধ কত ছিল, দুধ ছিল 8 অংশ, কত অংশের, এদের যোগ করলে 13 অংশের। এবার বি তে দেখো, বি তে ছিল দুধ ইস্টু ওয়াটার কত 8:2, অর্থাৎ দুধ কত ছিল 8 কততে 10-এ, তাহলে প্রথমটাই কি ছিল 8/13 অংশ, দ্বিতীয়টাই 8/10 অংশ, করতে কত হবে 9/13 দুধ করতে হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে এখানে আসবে, তাহলে যদি বিয়োগ করো তাহলে দেখো 1/13 এলো,
এবং এখান থেকে বিয়োগ করে এখানে লিখতে হয়, অর্থাৎ 8/10 মাইনাস 9/13, অর্থাৎ 130 হবে। এখানে হবে 8 তেরো কত হয়, 8 10 80, 3 8 24, অর্থাৎ 104 মাইনাস 90 সমান কত হয়, 14/130, অর্থাৎ এখান থেকে এলো 14/130। দেখো এটা যদি অনুপাত বার করো তাহলে 13 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 14/10:1 সমান কি হবে, 14:10 সমান কি হবে, 7:5। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি বলো যে এভাবে আমরা করতে যাই না, এটা পুরোটাই অ্যালিগেশনের উপর হলো, তো অ্যালিগেশনের উপর হলে অঙ্কটা খুবই শর্টে হয়ে যায় এবং তোমরা অন্য কোনো নিয়মে করতে গেলে অঙ্কটা খুবই লং প্রসেসে চলে যাবে। তো তোমরা অবশ্যই অ্যালিগেশনটা শিখে নিও। তো নেক্সট কোশ্চেন, 162 মিটার ও 120 মিটার দীর্ঘ দুটি প্ল্যাটফর্ম একটি ট্রেনকে যথাক্রমে 18 সেকেন্ড ও 15 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ একটা হচ্ছে 162 মিটার প্ল্যাটফর্ম, সেটা একটি ট্রেন হচ্ছে 18 সেকেন্ডে অতিক্রম করে, এবং আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে 120 মিটারের, সেটি অতিক্রম করতে টাইম লাগে ট্রেনটির 15 সেকেন্ড। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, আমি আবার সেই ট্রেনটির দৈর্ঘ্য কি ধরে নিলাম, এক্স। তাহলে কি হবে, টোটাল দৈর্ঘ্য 162, প্রথমটার জন্য 162/x, এটা হচ্ছে ডিস্টেন্স পেলাম, ডিস্টেন্স বাই কয় দিয়ে কি ভাগ করলাম, টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে এটা 8 হবে। তাহলে কি পেলাম, স্পিড পেলাম, ট্রেনটার স্পিড পেলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 120 প্লাস ট্রেনটির দৈর্ঘ্য, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই 15, অর্থাৎ টাইম দিয়ে ভাগ করলাম, এখানেও কি পেলাম, এখানেও পেলাম স্পিড। এবার আমরা স্পিড দুটো সমান করে দিলাম, তাহলে 162 প্লাস এক্স বাই 18 সমান হচ্ছে 120 প্লাস এক্স বাই 15। এবার কাটে কাটে করো, 3 6 18, 3 5 15, গুণ করে দাও। এটা হবে দেখো 180 প্লাস 5x, 6 12 72 প্লাস 6x। এবার একদিকে নিয়ে এসো, এবার 5টাকে এদিকে নিয়ে এলে শুধু এক্স, 810টাকে আর 720টাকে 810-এর দিকে নিয়ে গেলে কত হবে, এখানে 80 আর এখানে 10 90, তাহলে এক্স সমান কি এলো, 90। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 90 মিটার হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় চন্দন 45 নম্বর মধ্যে 16 পেয়েছে, তাকে আরো একটি পরীক্ষায় দিতে হবে এবং পাস করার জন্য মিনিমাম হচ্ছে 48% পেতে হবে, অর্থাৎ দুটি পরীক্ষাতে মিনিমাম ওকে 48% পেতে হবে। যদি দ্বিতীয় পরীক্ষা মোট নাম্বার 80 হয়, ঠিক আছে, তাহলে সে যে কোনো সরি তাহলে সে যে কোনো ভাবে পাস করবে, তাহলে সে কত শতাংশ পাবে, অর্থাৎ দ্বিতীয় পরীক্ষায়, ঠিক আছে, এটা দ্বিতীয় পরীক্ষায় সে কত পার্সেন্ট পেতে হবে। দেখো 48% টোটাল নাম্বার কত, এখানে আছে 45 প্লাস হচ্ছে 80, অর্থাৎ হচ্ছে 125, এর 48% পেতে হবে, 48/100, 5 পয়ের সঙ্গে 100, 4 পয়ের সঙ্গে 4 দিয়ে যদি কাটো তাহলে 12, 5 12 60, অর্থাৎ ওকে 60 নাম্বার যে করেই হোক পেতে হবে। 60 নাম্বারের মধ্যে কত নাম্বার পেয়ে গিয়েছে, 16 নাম্বার পেয়ে গেছে, কত পেতে হবে, 4, এখানে 4, 44 নাম্বার পেতে হবে। কতর মধ্যে পেতে হবে, পেতে হবে 80-র মধ্যে, কিন্তু 100 করে দাও তাহলেই তো উত্তর বেরিয়ে যাবে। 0 0 কেটে গেল, 4 11 কত হয়, 44, এখানে 2 থেকে গেল, এখানে 5, অর্থাৎ 55% তাকে দ্বিতীয় পরীক্ষায় পেতে হবে, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা কি বলেছে, 4000-এর 62.5% কত হবে, অবশ্যই লেখো এটা 4000-62.5/100, এটা আমি দশমিক তুলে দিলাম, তাহলে এখানে একটা 10 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে একটা দুটো দুটো জিরো কেটে গেল, এখানে একটি জিরো, এখানে একটি জিরো কেটে গেল। এরপর গুণ করে দাও, 4 5 20, হাত থাকলো 2, 4 2 8, আর 2 10, হাত থাকলো 4 6 24, একে 25, তাহলে কত হবে, 2500 হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে যে এগুলো সব যোগ করে যে এদের গড় হয় 82, অর্থাৎ আমি এদের সবকটা যোগ করব, অর্থাৎ যোগ যদি করো, এখানেই যোগ করে নাও, আর এটা যোগ,
তো কটা এক্স আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এক্স আছে, অর্থাৎ 5x বাই 27 আর 31-এ কত হয়, 50, 58, 58 আর 89। তো 58 আর 89 কত হবে, 58 97 হবে, 97 আর 50 হচ্ছে 147, 147, 247, 254, 254 আর 60, 260, 310, 410 হয় টোটাল। সমানই কত বলেছে, এটার গড় কত হবে বলো। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সংখ্যা আছে, বাই 5 সমানই হচ্ছে 82, অর্থাৎ 5x প্লাস 410 সমান 5 দিয়ে যদি গুণ করো 410, তাহলে এই দুটো থেকে কেটে যাবে। তাহলে x সমান কি আসবে, 5x সমান হচ্ছে 0, অর্থাৎ x সমান কত, 0। তাহলে এখান থেকে গুণ করো, অর্থাৎ তো এটা থেকে কি আসবে, 130, 0 মান যদি বসিয়ে দাও, তারপরটা কত আসবে 126, তারপরটা কত আসবে 68, তারপরটা হচ্ছে 50 এবং শেষেরটা হচ্ছে 1। তাহলে কত এলো দেখো, 6 আর 4 14, 15, হাত থাকলো 1, তাহলে 6 6 12, 12 আর 2 14, 14 আর 3 17, 7 হাতে থাকলো 1, 2 একে 3। কয়টি সংখ্যা বলো, গড় বার করতে বলেছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে 5 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 5 7 35, আর এখানে 25, 5 5 25, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার, মানে 75 হবে এদের গড়। তো নেক্সট কোশ্চেন, এটি কি বলেছে, এটা দিয়ে ভাগ করতে হবে, আমরা একবার লিখে দিই। দেখো 63, 5 5 3 5 আছে, বাই 135 আছে। এবার দেখো নিচে থেকে একটা দশমিক তুললাম, তাহলে একের পেছনে কটা শূন্য হবে, একটা শূন্য হবে। এবং নিচে কয়টির পর দশমিক তুললাম দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ 4টা জিরো হবে একের পর, তাহলে একটা জিরো কেটে গেল। এরপর আমরা কাটাকাটি করবো, তুমি যদি 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে 10, 5 7 35, পুরোটা 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 12 60 হলো। 35, 5 7 35, আবার 5 1 5, দেখো 35 আছে, তাহলে একটা জিরো নেবো, তাহলে 5 7 35। এরপর 27 দিয়ে পুরোটাই কেটে দেবো, 27 দিয়ে যদি পুরোটাই কাটি তাহলে কি হবে দেখো, 27 দিয়ে কাটার আগে তোমরা অবশ্যই একবার 3 দিয়ে কাটতে পারো। তো 3 9 27, আর 3 দিয়ে গেলে 3 4 12, 3 দুগুণে 6, 6 এখানে 11 থাকছে, 3 তিরিকে 9, 9 20 থাকছে, 3 6 18, 18 2 এ 27, 9 হচ্ছে। এরপর দেখো 9 দিয়ে পুরো কেটে দাও, এটাকে যদি 9 দিয়ে কাটো তাহলে 9 4 9 36, দেখো 6 63, 7 63, দেখো এরপর একটা জিরো অবশ্যই আনতে হবে। তারপর 6 9, অর্থাৎ 6 9 কে যদি 7 9 63 হয়, আবার তো কত থাকছে দেখো, 63 হলে 6 থাকছে, তাহলে তারপর 6 কে যদি করো তাহলে 6 9 54, তাহলে 6 হবে, এভাবে চলে যাবে। এবং নিচে কত পড়ে থাকলো, 1000 পড়ে থাকলো, বাই, দেখো এখানে দশমিক হয়েছে, বাই 1000, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে দশমিক আছে, তাহলে এখানে পর কয়টি থাকবে, একটা, দুটো, তিনটে, অর্থাৎ 4.7 আসবে। তো সঠিক অ্যান্সার দেখো, এখানে অ্যান্সার ভুল আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে 4.7 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 10 বছর আগে মুরলির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল, অর্থাৎ এখন মুরলির বয়স ধরে নাও এক্স, আর পুত্রর বয়স ধরে নাও ওয়াই। দিয়ে বলেছে ক বছর আগে, 10 বছর আগে, অর্থাৎ এক্স মাইনাস 10 বছর আগে সমান হচ্ছে ওয়াই মাইনাস 10 বছর আগে। ঠিক আছে, দুজনের 10 বছর আগে পুত্রের বয়সে কত ছিল বলেছে, 3 গুণ ছিল। তাহলে কি হচ্ছে দেখো, এক্স মাইনাস 10 সমান হচ্ছে 3y মাইনাস 30, দেখো ওয়াইটাকে একদিকে নিয়ে এসো এবং 10টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এক্স মাইনাস 3y সমান 10টা যদি ওইদিকে যায় তাহলে প্লাস হবে, তাহলে মাইনাস 30 প্লাস 10 সমান কত, মাইনাস 20 থেকে যাচ্ছে। এবং তারপর কি বলেছে দেখো, 10 বছর পর মুরলির বয়স, 10 বছর পর মুরলির বয়স
তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ 10 বছর পর মূল্যের বয়স কত হবে, x+10। আর ওর পুত্রের বয়স কত হবে 10 বছর পর, y+10। দেখিয়ে বলেছে পুত্রের বয়সের কত গুণ হবে, দ্বিগুণ হবে বলেছে। এবার সমাধান করা, x+10 সমান 2y+20, যে কোনো একদিকে নিয়ে যাও, অর্থাৎ x-2y সমান 10টাকে ওইদিকে নিয়ে গেলে -10 হবে, এবং ওইদিকে +20 আছে, তাহলে শুধু +10 পড়ে থাকবে। এরপর তোমাদেরকে এক্স আর ওয়াই সমাধান করতে হবে। আমি লিখে দিই x-2y সমান হচ্ছে 10। এরপর আমি বিয়োগ করবো, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এক্স এক্স কেটে গেল, এখান থেকে কি পড়ে থাকবে, শুধু -y পড়ে থাকবে, সমান -30। তাহলে ওয়াই সমান কত এলো, 30। ওয়াই এর মান কি, পুত্রের বয়স কত এলো বর্তমান, 30 বছর। তাহলে পিতার বয়স কোথা থেকে বার করবে, এখানে পুত্রের বয়স বসিয়ে দাও, তাহলে x-2 × 30 সমান 10। এখানে 60 আসছে, তাহলে x সমান 60 আর এদিকে 10 70 হবে। দিয়ে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তাহলে পিতার বয়স হচ্ছে 70 আর পুত্রের বয়স হচ্ছে 30, সমান এদের অনুপাত কত, 7:3। অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ঘনকের সম্ভাব্য বাহুর সংখ্যা কত হতে পারে ঘনকটি যদি না উল্টিয়ে। দেখো ঘনকের সাধারণত বাহু হয় 12টি, এটা যদি না উল্টিয়ে 2 দিয়ে ভাগ করলেই হয়, অর্থাৎ বাহু কয়টি হবে, 6টি হবে বাহু, সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এই দুজন আর কি বলেছে, লসাগু বার করতে বলেছে, আমরা প্রথমে ভেঙে নেবো। তো 15 মানে হচ্ছে 3 × 5 ইন্টু কি আছে, x³ আছে আর y³ আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি আছে 12, অর্থাৎ 3 × 4। আর এখানে কি আছে, x² আছে ইন্টু y⁵ আছে। তাহলে এদের দুজনের লসাগু কি হবে, দেখো এখানে 3 আর 5 তো থেকেই যাবে, এখান থেকে 3টা নিয়ে নেওয়া হয়ে গেছে, তাহলে কত নিতে হবে, 4 নিতে হবে। ইন্টু দেখো এখানে x³ আছে আর এখানে কি আছে, x² আছে, তাহলে যেটা বড় সেটা নেবো, তাহলে x³ নেবো। আর এখানে y³ আছে আর y⁵ আছে, তাহলে y⁵টাকেই নেবো। তাহলে কত হচ্ছে, 4×5 = 20, 20 3 × 20 = 60, x³ y⁵। তাহলে 60 x³ y⁵ কোথায় আছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো 69 মিটার ও 90 মিটার একটি খেলার মাঠের চারপাশে 3 মিটার প্রস্থের একটি পথ রয়েছে। আচ্ছা, তাহলে পথটির ক্ষেত্রফল কত, তাহলে মাঠটির ক্ষেত্রফল কি বলো, মাঠের ক্ষেত্রফল হচ্ছে 69 × 90। তাহলে কত হবে, দেখো 0 থেকেই গেল, 9 6 9 9 9 81, হাত থাকলো 8, আর 6 9 54, 54 আর 8 62। এটা হচ্ছে মাঠটির ক্ষেত্রফল। কিন্তু মাঠ প্লাস হচ্ছে পথের ক্ষেত্রফল কত, তোমাদের কি বলেছে, এইটা হচ্ছে মাঠ বলে দিয়েছে, ঠিক আছে। এর পাশে বলেছে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে। তাহলে এইদিকে দেখো 3 মিটার যুক্ত হচ্ছে, আবার এইদিকেও 3 মিটার, মানে প্রস্থের সঙ্গে 3 মিটার যুক্ত হবে, দৈর্ঘ্যের সঙ্গে 3 এদিকে, আবার এইদিকে 3, অর্থাৎ প্রস্থের সঙ্গে 6 মিটার যুক্ত হবে, দৈর্ঘ্যের সঙ্গে কত মিটার যুক্ত হবে, 6 মিটার। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে, 69 + 6 ইন্টু 90 + 6 সমান কত হবে বলো, একটি হবে 75 ইন্টু 96। এই দুটো যদি গুণ করো তাহলে আমরা কি পাবো, এই দুটো যদি আমি গুণ করি তাহলে পাবো 7200। তোমরা একবার গুণটি তোমরা নিজে করে নিও। তো আমার গুণ করে বের হলো 7200, অর্থাৎ 7200। এখান থেকে এটা হচ্ছে রাস্তা সমেত মাঠটির ক্ষেত্রফল, তাহলে মাঠটির ক্ষেত্রফল বাদ যদি দিয়ে দিই এখান থেকে, তাহলেই তো আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে 0, এখানে হচ্ছে 9, এখানে 3 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 9, এখানে 0, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল কত বেরোলো, 990, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাইপ এ ও সি একটি ট্যাঙ্কে ভর্তি করতে 7 ঘন্টা ও 10.5 ঘন্টা টাইম লাগে, অর্থাৎ এ এর কতক্ষণ লাগে, এ এর লাগে 7 ঘন্টা আর বি এর লাগে 10.5, বলতে 21/2 ঘন্টা। 21/2 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 10.5 আছে। এরপর এটা সরি এটা কি বলেছে, সি ট্যাঙ্ক বলেছে, তাহলে আমি একটু ভুল লিখেছি, এখানে সি হবে, বি হবে না, সি হবে।
এরপর কি বলেছে, বি ট্যাঙ্কটি খালি করতে লাগে 5.25 ঘন্টা, অর্থাৎ বি এর লাগে 21/4 ঘন্টা। কেউ করলাম 21/4 কে যদি 21 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখো 5.25 আসবে। এরপর আমাদের এটা লসাগু নিতে হবে, লসাগু হবে 21, দেখো তাহলে এর এফিসিয়েন্সি কত আসবে, এর এফিসিয়েন্সি আসবে 3 × 7 = 21। সি এর এফিসিয়েন্সি কত আসবে, 2 আসবে। এবং বি এর এফিসিয়েন্সি কি আসবে, 4 আসবে। তোমরা বলবে যে এফিসিয়েন্সি কি করে বার করা যায়, তাহলে এই যে সংখ্যাটা আছে অর্থাৎ 21, 21-এর সঙ্গে 7, মানে এ কয় দিনে করে, 7 দিনে, বা 7 দিয়ে ভাগ করো তাহলে দেখো 3 আসবে। আবার 21 সি কে যদি করতে চাও তাহলে 21/2 দিয়ে ভাগ করো, তাহলে প্রথম গণিত চতুর্থ রাশি হবে, অর্থাৎ 21 × 2/21 হবে, অর্থাৎ এখান থেকে কি আসবে, 2 আসবে। এভাবেই করেছি। এরপর তোমাদের কি কোশ্চেন বলেছে দেখো, যদি তিনটি পাইপ একত্রে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি করতে, সরি, তখন ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি, তাহলে ট্যাঙ্কটি 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে। তো এর 2/3 অংশ ফুল করতে হবে, 2/3 অংশ, তাহলে 3 দিয়ে কাটবো, 3×7 = 21, মানে 7×2 = 14 অংশ ফুল করতে হবে যদি তিনটিকে খুলে দেওয়া হয়। কিন্তু নলটা কি বলেছে, বি নলটা কি করে, খালি করে, অর্থাৎ মাইনাসে কাজ করে। তাহলে এদের দুইজনের যোগফল হচ্ছে 5, আর হচ্ছে -4, মানে হচ্ছে 1 করে সে ফুল করে, অর্থাৎ 14/1 সমান হচ্ছে 14 ঘন্টা টাইম লাগবে ওই 2/3 অংশ ফুল করতে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এবং আজকে শেষ কোশ্চেন, যখন দুটি অঙ্কের কোনো সংখ্যাগুলি নিজেদের অবস্থান বদল বদল করে তখন পূর্ণ সংখ্যা আর সঙ্গে নতুন সংখ্যার অন্তর হয় এক্স। তাহলে দেখো সংখ্যা দুটি ধরলাম, এটা হচ্ছে দশক সংখ্যা হচ্ছে এক্স আর একক সংখ্যা হচ্ছে ওয়াই। ঠিক আছে, দিয়ে কি বলেছে, 10x+y, ঠিক আছে, দিয়ে বলেছে তাদের যদি স্থানগুলো পরিবর্তন করে, অর্থাৎ স্থান পরিবর্তন করা মানে ওয়াইটা দশক স্থান হয়ে যাবে, অর্থাৎ দশক হচ্ছে 10y+x হয়ে যাবে। দিয়ে বলেছে এদের অন্তর, অর্থাৎ মাইনাস এইটা সমানই হচ্ছে 27। এবার আমরা বিয়োগ করব, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে 10x+y - 10y - x সমান হচ্ছে 27। তাহলে একদিকে করো, 9x - 9y সমান হয়েছে 27। তাহলে এক্স মাইনাস ওয়াই কি করলাম, 9টা কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 27/9 সমান হচ্ছে 3। তাহলে একটা সমীকরণ পেয়ে গেলাম। এরপর কি হলো, যদি দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ এই যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটির যোগফল অর্থাৎ x+y সমান 9 হয়, তাহলে উম, নতুন তাহলে সংখ্যা কত, মানে নতুন সংখ্যা পূর্ণ সংখ্যা নতুন সংখ্যার মধ্যে গসাগু কত। তাহলে x+y সমান কত হচ্ছে 9, যোগ করে দিই, এই দুটো কেটে যাবে, তাহলে এখানে হবে 2x সমান হচ্ছে 12, তাহলে x সমান কত আসবে, 6 আসবে। তাহলে এখান থেকে y সমান তোমরা অবশ্যই পেয়ে যাবে, x সমান যদি 6 হয় তাহলে এখান থেকে যদি y এর মান বসিয়ে দাও, তাহলে সরি x এর মান বসিয়ে দাও, তাহলে y সমান হচ্ছে দেখো 3, তাহলে y সমান 3। তাহলে পূর্ণ সংখ্যা কত ছিল, 63, আর স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যা কত হবে, 36। এদের গসাগু বলেছে দেখো 9 দিয়ে যাবে, 7×9 = 63, আর 4×9 = 36, আর যাবে না, তাহলে লসাগু কত হবে, সরি গসাগু কত হবে, 9 হবে, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।